নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, তোমরা জানো অনেক দিন পরে আমি অন ক্যামেরায় ফিরেছি। মানে একটু সমস্যা ছিল, সেই সমস্যাকে তোমাদের ভালোবাসার জন্য অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। তাই ক্যামেরার সামনে বিগত আগে দুটো ভিডিও আপলোড, দুটো তিনটে হয়েছে, আজ আমার এটা থার্ড ফোর্থ চান্স। দেখো বন্ধু, মানে অনলাইনে এতদিন আমি অনেক ভিডিও আপলোড করতে না পারার জন্য অনেক শিক্ষার্থী বন্ধু অনেক মেসেজ করেছে যে স্যার আপনাকে কেন আমরা প্রয়োজন এখন পাচ্ছি না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। এবার তাদের কথায় মাথায় রেখে কিন্তু আজ কিন্তু আবার নতুনভাবে কিন্তু এসেছি। বিভিন্নজন বিভিন্নভাবে SMS করেছে যে স্যার এটা আসলে কি, বিভিন্ন বিতর্ক, বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে। তাই তাদের কথা মাথায় রেখে আজকের কিন্তু ভিডিওটা। সেটা কি বলতো বন্ধু, যে প্রশ্ন ছিল যে আলোয় অন্ধকার দূর হয় আর সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এটা কোন কারক? প্রশ্ন ছিল এটা, কারকে আমরা কোনটা কি করব, বোঝা গেল? অর্থাৎ লাইনটা হচ্ছে আলোয় অন্ধকার দূর হয় আবার সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এটা আমরা কোন কারক করব? একটু ভাবো বন্ধু, দেখো যে আলোয় অন্ধকার দূর হয় সত্য কথা, আবার সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এটা সত্য কথা। ঠিক তেমন আলো অন্ধকার দূর হয়, তার মানে কি আলোর দ্বারা অন্ধকার দূর হচ্ছে, তাহলে করণ কারক। আবার দেখো যে সূর্য উঠলে অন্ধকার দূর হচ্ছে, তাহলে সূর্য উঠার দ্বারা অন্ধকার দূর হচ্ছে, এটা করণ কারক। এইবার দেখো সমস্যাটা, তাহলে এই যে কারক, তাহলে সমস্যাটা কোথায়? এই যে সমস্যাটা হচ্ছে করণ, আমরা উত্তর করব করণ না উত্তর করব ভাবাদিকরণ। কোথাও তারা দেখছে করণ লেখা আছে, কোথাও তারা দেখছে ভাবাদিকরণ কিন্তু লেখা আছে। তাহলে আসলে উত্তরটা আমরা করব কি? দেখো বন্ধু, এর সমাধান করতে হলে প্রথমে তোমাদের একটা তথ্য আমি বলে রাখি। সেটা কি দেখো, একটু খেয়াল করো, এই যে করণ, ঠিক আছে, করণ কথাটার মানে কি বলতো? করণ কথাটার মানে হচ্ছে কিন্তু সহায়ক। ক্লিয়ার? এই ভাবাধিকরণ, দেখো ভাবযুক্ত অধিকরণ, এখানে কি আছে দেখো, দুটো শব্দ, একটা ভাব আর একটা হচ্ছে কিন্তু অধিকরণ। ক্লিয়ার? আর অধিকরণ করকে কিন্তু আমরা জানি এ বিভক্তি থাকে, তে বিভক্তি থাকে, অন্তস্থ বিভক্তি থাকে ইত্যাদি। এবার দেখো এই ভাবাধিকরণকে কিন্তু আবার বলা হয় কিন্তু ভাবে সপ্তমী। ভাবে কি বলা হয় বলতো? ভাবে সপ্তমী। ক্লিয়ার? তাহলে ভাবে সপ্তমী বলা হয় বা ভাবাধিকরণ কিন্তু বলা হয়। করণটা হচ্ছে সহায়ক, যন্ত্র সহায়ক, অর্থাৎ কার দ্বারা কিছু করলে হচ্ছে কারণ। আর ভাবাধিকরণ কি? অর্থাৎ যেখানে অধিকরণের বিভক্তি থাকবে, অধিকরণের বিভক্তি কে, এতে অন্তস্থ এখন শূন্য বিভক্তি যুক্ত হয়, এটা কিন্তু আসলে সপ্তমী বিভক্তি, এতে অন্তস্থ, এটা আসলে কিন্তু সপ্তমী বিভক্তি। তাই ভাবাধিকরণও যা আর ভাবে সপ্তমী কিন্তু তাই, অর্থাৎ যেটাই ভাবাধিকরণ সেটাই কিন্তু ভাবে সপ্তমী। এবার আমার প্রশ্ন যে আমি করণ করব না ভাবাধিকরণ করব, এটা একটা নিরসন তোমাদের করে দিই। কিরকম ভাবে? মনে রাখবে, যেটা চিরন্তন সত্য, যে কখনো মিথ্যা হবে না, যেটা কখনো মিথ্যা হবে না, সেটা হবে কি বলতো? ভাবাধিকরণ বা ভাবে সপ্তমী। আর যেটা মিথ্যা হতে পারে, মিথ্যা হওয়া সম্ভব, 100% সত্য নয়, সেটা কিন্তু করণ কারক। দুটোতেই মনে হতে পারে এর দ্বারা হচ্ছে, এর দ্বারা হলেও কিন্তু সব ক্ষেত্রে কিন্তু করণ হবে না। যে করণটা, যে যন্ত্র সহায়কটা চিরন্তন সত্য নয়, কিছুটা সত্য, সামান্য সত্য, সেটা করণ। আর যেটা চিরন্তন সত্য সেটা কিন্তু আর করণে চলে যাবে না, সেখানে করণের ভাব থাকলেও সেটা কিন্তু চলে যাবে কিন্তু ভাবাধিকরণ বা ভাবে সপ্তমী। এবার কথায় আসো, আলোয় অন্ধকার দূর হয়, কথাটা কি চিরন্তন সত্য? কখনোই না। তুমি বলো তো বন্ধু, আমি এই যে দেখো আমার ঘরে এতটাই কম আলো, দেখো ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ না, আমি একটা দুটো তিনটে চারটে, এখানে চারটে লাইট জ্বলছে, তাও আমাকে ঠিকঠাক ভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে চারটে লাইট জ্বলেও দেখো আমি সামান্য ঘরের অন্ধকার দূর করতে পারিনি, তাহলে গোটা পৃথিবীর অন্ধকার আমি কি করে দূর করবো? কখনো ভেবেছো? বা আমি ছোট ছোট টিভি লাইট জ্বালিয়ে দিলাম, অন্ধকার দূর হবে না। বা রাত্রেবেলায় আমরা যখন শুয়ে থাকি, আমরা বেড লাইট যাকে বলি, তখন যেটা আমরা যে জিরো বাল্ব আমরা যেটা বলে থাকি, হ্যাঁ, সেটা যদি জ্বালাই গোটা ঘরের অন্ধকার দূর হয় না। অর্থাৎ সামান্য একটু আলো আলো মনে হয়, কিন্তু অন্ধকারটা দূর হয় না। অর্থাৎ কি এখানে আলো আছে, টোটালি অন্ধকার দূর করতে পারেনি, তাই এটা করণ। আর যে আলো টোটালি অন্ধকার দূর করতে হবে, এটা চিরন্তন সত্য হবে, সেটা হচ্ছে ভাবাধিকরণ। অর্থাৎ এটা চিরন্তন সত্যটার জায়গা থাকবে, বোঝা গেল? চিরন্তন সত্য। কিরকম ভাবে? তাহলে আলোয় অন্ধকার দূর হয়, চিরন্তন সত্য না, সব ক্ষেত্রে সব আলো অন্ধকার দূর করতে পারে না। একটু ভাবো, জোনাকিও তো আলো দেয়, জোনাকির আলো অন্ধকার দূর করে? কখনো করতে পারে না।
বুঝে গেল? এইবার সামান্য একটা চুরি লাইট কেউ জ্বালালো, অন্ধকার দূর করতে পারবে? পারবে না। হারিকেন জ্বল অন্ধকার দূর করতে পারবে? পারবে না। একটা ছোট প্রদীপ জ্বললো গোটা সমস্ত জায়গায় অন্ধকার দূর করতে পারবে? পারবে না। কিন্তু ভাবো তো বন্ধু, যে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, একটু ভাবো। যদি সূর্য ওঠে পৃথিবীর কোন জায়গায় অন্ধকার থাকে? একটু বলো তো বন্ধু। যেখানে সূর্য উঠেছে টোটাল এরিয়াটা তো একবারে পরিষ্কার আলোতে মানে পরিপূর্ণ হয়ে যায়। এটা তো চিরন্তন সত্য, এখানে মিথ্যা হওয়ার দরকার নেই। আবার কি সূর্য উঠলে পদ্ম ফোটে? অবশ্যই সূর্য আছে, সূর্যের আলো আছে, সূর্য উঠছে তাই পদ্ম ফুটছে। সূর্যের ওঠার সঙ্গে পদ্ম ফোটার কিন্তু একটা সম্পর্ক আছে। সূর্য যদি 2-4 দিন না ওঠে পদ্ম কিন্তু তখন ফুটবে না, কারণ সেই শক্তিটা সে পাবে না। সুতরাং পদ্ম ফোটার সঙ্গে সূর্য ওঠার একটা সম্পর্ক আছে, চিরন্তন সত্যতার সম্পর্ক। সূর্যের আলোতে অন্ধকার টোটালি দূর হয়ে যায়, চিরন্তন সত্যতার কিন্তু সম্পর্ক। কিন্তু শুধু আলো অন্ধকার দূর হয় না, আলোয় অন্ধকার দূর হয়, ঠিক আছে, এই কথাটা কিন্তু চিরন্তন সত্য নয়, কিয়ৎ সত্য। অর্থাৎ এটা কিন্তু সামান্য সত্য বোঝাবে। অর্থাৎ সামান্য সত্য যদি হয় সেটা করণকারক, আর চিরন্তন সত্য বোঝালে কিন্তু সেটা ভাবাদিকরণ বা ভাবে সপ্তমী। সুতরাং আলোয় অন্ধকার দূর হয় এটা যদি বলো তখন এটা হয়ে যাবে কিন্তু বন্ধু করণকারক, আর সূর্য উঠলে অন্ধকার দূর হয় তখন এটা হয়ে যাবে কিন্তু ভাবে সপ্তমী বা ভাবাদিকরণ কারক। আশা করছি বন্ধু আর কখনোই করণের সঙ্গে ভাবাদিকরণ বা ভাবে সপ্তমীর কোনো সমস্যা হবে না। তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেবো। আর এরকম বিতর্কিত যত প্রশ্ন আসে তোমরা যত আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে, আমি আপ্রাণ চেষ্টা করবো তার সুস্থ সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। আশা করছি বন্ধু আজকের ক্লাসটা প্রত্যেকেরই ভালো লেগেছে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো। নমস্কার বন্ধু।